গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি নাকতলা নবোদয় ক্লাবের একদম কাছে একটি 20 বছরের রিসেল প্রপার্টির ভিডিও করতে। আজকে যে এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে 650 স্কোয়ার ফিট সেকেন্ড ফ্লোর একটি স্যাংশন প্রপার্টির ভিডিও করতে এসেছি। আপনারা চাইলে ক্যাশে নিতে পারেন, আবার চাইলে যে কোনো ব্যাংক থেকে এটা লোনও হবে, লোন করেও নিতে পারবেন। এটা কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, আর এটা থানা হচ্ছে নেতাজি নগর, আর এটার পিএস হচ্ছে আমাদের নাকতলা পোস্ট অফিস, আর পিএস হচ্ছে নেতাজি নগর। তো আর কথা বাড়ি আপনাদের সময় নষ্ট করব না, আমরা এখন ফ্ল্যাটে যাব। তার আগে একটুখানি আপনাদের ছাদের কন্ডিশনটা আর বাড়ির সামনের যে রাস্তাটা সেটাও দেখিয়ে দেব। আরেকটা কথা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ওটা আমাদেরই নাম্বার। যোগাযোগ করলে আমরা আমাদের মতন গিয়ে আপনাদের প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে সাহায্য করব। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, চলুন আমরা ফ্ল্যাটের ভিডিওটি শুরু করি। আর দয়া করে ভিডিওটি না টেনে দেখবেন, কারণ টেনে দেখলে কি হয়, অনেক জায়গায় দাম থেকে শুরু করে সাইজ থেকে শুরু করে অনেক সময় আবার আমাদের ফোন করে জানাতে হয়, মানে সাইজের ব্যাপারটা আবার হয়তো ফোন করে জানতে হলো, দিক ফোন করে জানতে হলো। সেটা না করে যদি সম্ভব হয় ভিডিওটি না টেনে দেখবেন। চলুন, বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, একটু দেখে নেবেন ছাদের কন্ডিশনটা। পুরো ছাদটা 4.5 ফুট হাইট করে বাউন্ডারি ওয়াল আপ করা রয়েছে, আর নিচটা তো দেখতেই পাচ্ছেন পুরো নিচটায় জলছাদ করা আছে হিটপ্রুফ করে। আর এবার আপনাদের বাড়ির সামনে রাস্তাটা একটু দেখিয়ে দেব। একদম বাড়ির সামনে চওড়া রাস্তা, দেখতেই পাচ্ছেন বিশাল চওড়া রাস্তা। ওটাই হচ্ছে মেন রাস্তা, নাকতলা নবোদয় ক্লাব। ওই নবোদয় ক্লাবের গলিতেই, নবোদয় ক্লাব থেকে ঠিক 4টে বাড়ির পরে আজকে এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। এখান থেকে আপনারা সোজা চলে গেলে, বাদিকে গেলে শ্রীগুরু আশ্রম পাবেন, আর ডান দিকে গেলে উদয়ন সংঘ, মানে বেশ কলকাতার যে নামকরা পুজো তার মধ্যে উদয়ন সংঘ একটা। উদয়ন সংঘর যে পুজো, এখান থেকে পায়ে হেঁটে 1.5 মিনিট গেলে উদয়ন সংঘ। আর এই যে দেখতে পাচ্ছেন দুটো টাওয়ার, এটা হচ্ছে আইরিশ টাওয়ার বলে। এটা হচ্ছে দক্ষিণ দিক, আর এই যে রাস্তা, চওড়া রাস্তা। তো এবার চলুন আমরা ফ্ল্যাটের ভিতরে যাই। আপনাদের তো এখান থেকে পুরোটা আগে দেখিয়েই দিলাম উপরের। এটা হচ্ছে ছাদের যে মেন এন্ট্রান্স, এটা হচ্ছে সেটা। এখান থেকে আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো। এটি একটি রিসেল প্রপার্টি, 20 বছর প্রপার্টিটার বয়স। এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। তো আমরা আজকে এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে কলাপসেবল গেট আপনারা পেয়ে যাচ্ছেন, নিচটা যদিও মোজাইক। তো আমরা এখন ফ্ল্যাটে ঢুকছি, আপনাদের একটু ফেসিংটা দেখাই। নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ঢুকেই একটা 12x13 একটা বড় ডাইনিং আমাদের চোখে পড়ছে। না, একটু বলতে ভুল হলো। তো আজকে যে এই যে ডাইনিংটা দেখতে পাচ্ছেন, ডাইনিংটার সাইজ আছে, এইদিকে আছে 9 ফুট, আর এইদিকে যদি ধরেন 15 ফুট, 15 ফুট বাই 9 ফুট। এখান থেকে আমরা আগিয়ে গেলাম, আগিয়ে গিয়ে ফার্স্ট বেডরুম, সাউথ ওয়েস্ট ফেসিং। এই যে বেডরুমটা আমরা ঢুকলাম, এই বেডরুমটার সাইজ আছে, এইদিকে আছে আপনার 10 ফুট, আর এইদিকে আছে 11 ফুট, 11 ফুট বাই 10 ফুট। এই যে ঘরটা আছে, ঘরটার সাইজ আছে 11 ফুট বাই 10 ফুট। আপনাদের দেখাচ্ছি বাদ বাকি সব। আচ্ছা, এটা কিচেন, কিচেনের ঠিক পাশে এখানে একটা টয়লেট আছে। আর এইটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম, সেকেন্ড বেডরুমের ফেসিংটা হচ্ছে নর্থ ফেসিং। আচ্ছা, সেকেন্ড বেডরুমটার সাইজ আছে 10 ফুট বাই 8 ফুট। চলুন এবার আপনাদের আরো সুন্দরভাবে দেখিয়ে দিই, এবার আপনাদের আরো একটু ভালোভাবে বুঝিয়ে দিই। আমরা আবার এখান থেকে ডাইনিংয়ে চলে আসলাম। এই আমরা মেন এন্ট্রান্সে দাঁড়ানো,
মেন এন্ট্রান্স থেকে আমরা ঘরে ঢুকছি, ঢুকেই একদম বাদিকে এখানে আপনারা সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে মেন সুইচ। যেহেতু এটা 20 বছরের পুরনো, তো তখন তো এই সুইচই চলতো। এখানে একটা বেসিন অপশান আছে, এখানে ফ্রিজের লাইন করা আছে, আপনারা চাইলে এখানে ফ্রিজ লাগাতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকটা পুরো খোলামেলা, দেখতেই পাচ্ছেন আশা করি। যদিও কতদিন খোলামেলা থাকবে জানি না, কিন্তু এখনও আপাতত খোলামেলা আছে। যে কদিন থাকে সে কদিন আপনারা এনজয় করতে পারবেন সাউথটা। আচ্ছা, এবার ঘরের ভিতরের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। নিচটা আপনারা মোজাইক পেয়ে যাচ্ছেন। এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, এখানে চাইলে আপনারা কম্পিউটার টেবিল বসাতে পারবেন। ওখানে প্লাগ পয়েন্ট সেরকমভাবেই করা রয়েছে। এখান থেকে আমরা ফার্স্ট যে বেডরুম আছে বেডরুমটাতে ঢুকছি। এই বেডরুমটা ভেন্টিলেশনের জন্য দেখুন দুখানা বড় বড় সাইজের স্লাইডিং উইন্ডো লাগানো আছে। 5x4 দুখানা স্লাইডিং উইন্ডো আপনারা পাচ্ছেন। আচ্ছা, এই দিকটাও পাচ্ছেন। এটা হচ্ছে দক্ষিণ দিক, 3 পার্টের স্লাইডিং উইন্ডো আছে। আর এটা হচ্ছে পশ্চিম দিক, মানে প্রচুর খোলামেলা। আমি আপনাদের নিচটাও নিয়ে যাব, এখানে আপনারা 2 হুইলার পার্কিং যে করতে পারবেন সেই 2 হুইলার পার্কিংয়ের জায়গাটা আপনাদের দেখাবো। আচ্ছা, এই ঘরে আপনারা একটা এসির লাইন পাচ্ছেন। আর ঠিক দরজা দিয়ে যে এখনই ঢুকবেন, ঢুকে ডানাতে এটা হচ্ছে সুইচের পয়েন্ট। আচ্ছা, এবার চলে আসুন এখানে। এখানে হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটার নিচে টাইলস পাতা আছে, আর এখানে ব্ল্যাক স্টোনের উপরে গ্রানাইট করা আছে। পুরো রান্নাঘরটা দেখুন, ফুল হাইট পর্যন্ত টাইলস এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এদিকটা পশ্চিম দিক। এই আমি স্লাইডিং খুলে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আপনারা গার্ডেন রিচের জল পেয়ে যাচ্ছেন। আজকের এই প্রপার্টিটা ছোট্ট ফ্যামিলির জন্য একদম দুর্দান্ত প্রপার্টি। এখানে প্লাগ পয়েন্ট আছে। যতদূর সম্ভব এখানে অ্যাকোয়াগার্ড, এখানে জলের মেশিন ছিল বোধহয়, অ্যাকোয়াগার্ড লাগাতে পারবেন। এখান থেকে আমরা সেকেন্ড বেডরুমে যাব। তার আগে একটু দেখাই, এখানে একটা লফট ওনারা তৈরি করেছিলেন। সেটা হচ্ছে কাঠ দিয়ে একটা লফট এক্সট্রা করে তৈরি করেছিলেন। আর বাথরুমের উপরে যে লফট আছে এটা হচ্ছে টয়লেটটা। টয়লেটের সাইজ হচ্ছে 2.5 ফুট, 2.5 ফুটের থেকে একটু বেশি। আর এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 ফুট, 6 ফুট বাই 2.5 ফুট টয়লেট। আর এখানে হচ্ছে এই হচ্ছে বেডরুম। এই বেডরুমটার সাইজ আছে 10x8। এইখান দিয়ে ঢুকেই বাদিকে এখানে আপনারা সব সুইচের পয়েন্ট, সুইচ পেয়ে যাচ্ছেন। আর এটারও ভেন্টিলেশনের জন্য দুখানা বড় স্লাইডিং উইন্ডো করা রয়েছে 5x4। এই ঘরে কিন্তু আপনারা এসির কানেকশন পাচ্ছেন না। আচ্ছা, এখানে দেখুন আরেকটা লফট আছে। এটা হচ্ছে বাথরুমের উপরে যে লফটটা, এটা হচ্ছে সেই লফটটা। আচ্ছা, আপনাদের একটু দেখাই, দেখুন কত খোলামেলা। এইটা হচ্ছে দুবারির যে 4 4 8 ফুট ছাড়, এটা হচ্ছে 8 ফুট ছাড়। আর পিছনটাতে যে 10 ফুট ছাড়, এটা হচ্ছে সেই 10 ফুট ছাড়। এবার চলুন, বর্তমান যিনি ওনার আছেন আমরা ওনার সাথে একটু কথা বলে নেব। ওনারের সাথে আমরা একটু ওনারের সাথে কথা বলে নিই। তো জেঠু নমস্কার। নমস্কার। আজকে তো আমরা আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। 20 বছর। আচ্ছা, 20 বছর হয়ে গেছে। আচ্ছা, এটা কত স্কোয়ার ফিট? 650 স্কোয়ার ফিট। আর এটার দাম আপনারা কত রেখেছেন? 20 লাখ টাকা। এটা কি স্যাংশন প্রপার্টি, মানে লোন হবে? লোন হবে, যে কোনো ব্যাংক থেকে লোন হবে। স্যাংশন প্ল্যান। হ্যাঁ, ওই তো স্যাংশন প্ল্যান আছে, লোন হবে। আচ্ছা, আর আপনারা এখান থেকে চলে গেছেন কবে, কতদিন হলো? এই 20 সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর মানে 24। 2024। আচ্ছা, মানে ভেরি রিসেন্ট গেছেন।
আর হচ্ছে আপনাদের বিক্রি করার কারণ? কারণ আমাদের এখন অ্যাট প্রেজেন্ট এটা একটু আমাদের কাছে ছোট হয়ে গেছে, তো একটু লোক বেড়ে গেছে, ওই জন্য একটু বড় জায়গা দরকার। আচ্ছা, আপনারা বড় ফ্ল্যাট নিয়েছেন আর কি। আর এই যে দামটা যে বললেন 20 লাখ, এটা কি ফিক্সড নাকি বসলে কমবে? সে বসলে একটু কমবে। আচ্ছা, বসলে কমিয়ে দেওয়া যাবে। আচ্ছা, এবার আপনি আমাকে একটা কথা বলুন, এখান থেকে নিয়ারেস্ট বাজার কি আছে? বাজার তো অনেকগুলো আছে, বাঁশধনী আছে। কাছে কোনটা? কাছে কাছে একটু ভালো বড় বাজার বলতে বাঁশধনী আছে। আচ্ছা, এখান থেকে পায়ে হেঁটে কতক্ষণ লাগে? প্রায় 10 মিনিট ম্যাক্সিমাম। আচ্ছা, পায়ে হেঁটে 10 মিনিটের মধ্যে চলে যেতে পারবে, তাই তো? তারপরে এখন তো বাজার মনে করুন বাড়ির সামনেই আসে। হ্যাঁ, মানে ভ্যান যেগুলো আসে এখন ভ্যানে আসছে, নাকতলা আছে, এদিকে গামলি বাগান আছে। আচ্ছা, বাজার এখানে অনেকগুলোই আছে। গড়িয়া আছে, বাঘাযতীন আছে, এটা ঠিক মাঝখানে। আচ্ছা, স্কুলও কাছাকাছি আছে। এখান থেকে মেন যে রাস্তা আপনাদের NSC বোস রোড, মানে 6 নম্বর রুট যেটাকে বলে, ওটা পায়ে হেঁটে কতক্ষণ লাগে? 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিটের মধ্যে পায়ে হেঁটে চলে যেতে পারবো। আচ্ছা, কেউ যদি রাজা SC মল্লিক রোড যেতে চায়, মানে 5 নম্বর রোড, ওটা কতক্ষণ লাগবে? সামান্য একটু বেশি। আচ্ছা, মানে 5-7 মিনিট লাগে, ওটা 8 মিনিট হ্যাঁ, লাগে। যে ভালো হাঁটতে পারে 5-7 মিনিট চলে যেতে পারবে। একটা স্টেশন আছে গীতাঞ্জলি। হ্যাঁ, গীতাঞ্জলি মেট্রোটা এখান থেকে কত দূর? মেট্রো এখান থেকে হেঁটে 10 মিনিট লাগবে। হেঁটে 10 মিনিট লাগবে। তার কাছে রিক্সা আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে ওয়াকিং ডিস্টেন্সই আছে, হ্যাঁ পায়ে হাঁটা দূরত্বেই সব। হ্যাঁ, ঠিক আছে, জেঠু, ধন্যবাদ। তো আমরা এখানে দুটো স্টেশন পাবে। আচ্ছা, আরেকটা আছে বাঁশধনী। বাসজনিতে দূর হয়ে যায়, গীতাঞ্জলিটাই কাছে হবে। যাই হোক, স্টেশন দুটো আছে, আমি হ্যাঁ, মাঝখানে। মাঝখানে আছে। ঠিক আছে, একটু ধন্যবাদ। সামনে উদয়ন শঙ্কর যে পুজো হয়, হ্যাঁ, সেটা কত দূর? এখান থেকে 2 মিনিট। আচ্ছা, মানে আপনার 2 মিনিট লাগলে আমাদের 1-1.5 মিনিট লাগবে আর কি। হ্যাঁ, যাই হোক। তো বয়স্ক লোকটা একটু আস্তে আস্তে হাঁটবে, স্বাভাবিক। আর এই কাছে কাছাকাছি আমাদের রিক্সা স্ট্যান্ড তো দেখলাম, বাড়ির নিচেই রিক্সা স্ট্যান্ড। মানে না, এই সামনে নবোদয় ক্লাবের সামনেই রিক্সা স্ট্যান্ড। ঠিক আছে দর্শক বন্ধু, আপনাদের জানাই আজকে যে প্রপার্টিটার ভিডিও করলাম, এটার দাম অনেকটাই কম রেখেছেন ওনারা। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, তারপর যদি মনে হয় আপনারা দরদাম করবেন, তারপরও দরদাম করা যাবে। দরদাম করে আর একটু দামও কমিয়ে নিতে পারবেন। দুর্দান্ত লোকেশন, চারদিকের পরিস্থিতি আর বলে বোঝানোর কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন, এত খোলামেলা ফ্ল্যাট কলকাতা শহরে পাওয়া একটু সমস্যা, মানে একটু চাপের ব্যাপার। তাও দেখিয়ে দিলাম প্রচুর খোলামেলা, এত খোলামেলা ফ্ল্যাট আশা করি পাওয়া একটু চাপ। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। চলুন আপনাদের একটু নিচে নিয়ে যাই। ভালো প্রপার্টি, মানে কম পয়সায় যারা প্রপার্টি খুঁজছেন, দেখতেই পাচ্ছেন পুরোটা রং টং করাই আছে। আর টোটাল ফ্যামিলি 3, 2, 5, 2, 7 জন, 7টা ফ্যামিলি এখানে থাকে। আর মান্থলি মেনটেন্যান্স চার্জ 400 টাকা মতন আছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর মেনটেন হয়। আশা করি বুঝতে পারছেন, 20 বছরের প্রপার্টি এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। টোটাল 8টা ফ্যামিলি আছে। মেন গেট, এটা হচ্ছে মেন গেট। আর আপনারা এখানে সবাই সাইকেল রাখে, আপনারা বাইক বা স্কুটি চাইলে আপনাদের এখানেই পার্কিং করতে পারবেন। দেখুন কতটা চওড়া, অনেকটাই চওড়া। এখানেও রাখতে পারবেন বা এরমভাবেও রাখতে পারবেন। আর এখানে কিন্তু যে জলের যে পাম্পটা বসানো আছে, অটো পাম্প বসানো আছে, তাই জল কমে গেলে নিজের থেকেই জল উঠে যায়, এই পাম্পই বসানো আছে। এটা হচ্ছে মেন যে গেট আছে, এটা হচ্ছে মেন গেটটা। আর এই যে রাস্তা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট চওড়া রাস্তা, 20 ফিটের রাস্তা, আশপাশে সব ফ্ল্যাট। আর আমরা আজকে এই প্রপার্টিটারই ভিডিও করলাম। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর আপনাদের যদি কোনো প্রপার্টি থাকে যেটা ভিডিও করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে সেই প্রপার্টির ভিডিও করে আমাদের চ্যানেল মারফত বিক্রি করাবো।